বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে এলাম আপনাদের জন্য আরেকটি নতুন ক্লাস নিয়ে, যে ক্লাসটি করলে আপনারা আপনাদের স্কিল ডেভেলপ করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমি আমার টপিকগুলো শুরু করব। আর হ্যাঁ, যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে যাব। তার আগে একটা কথা বলে রাখি, আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং জানার চেষ্টা করবেন। যদি কোনো প্রবলেম থাকে যে আমি এই সাইডটাতে বুঝতে পারিনি, তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কিংবা আপনাদের যদি কোনো ভিডিওর রিকোয়েস্ট থাকে যে আমি এই টাইপের ভিডিও চাচ্ছি, কিংবা আমার এই সম্পর্কে আমার জানা নেই, কিংবা এখানে আমার প্রবলেম আছে, আমি অবশ্যই আপনাদের জন্য সেই ভিডিওটি করবো এবং সেই প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা সেটা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সমস্যাগুলোর কথা। তো কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে চলে যাই। ওকে, আজকে আমাদের টপিকটা থাকবে কিভাবে আমরা ওয়েবসাইট থেকে আয় করতে পারবো, কিংবা ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের কী কী প্রয়োজন পড়ে। তো ওয়েবসাইট থেকে আয় করতে চাইলে আমাদের যা যা লাগবে, তো ওয়েবসাইট সম্পর্কে মোটামুটি ভালো ধারণা হয়ে গেছে। এখন কথা হলো, নিশ্চয়ই আপনারা আমার আগের ভিডিওটা দেখেছেন। আগের ভিডিওতে আমি ওয়েবসাইট কী সেই সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। তো ওয়েবসাইট সম্পর্কে আমি মোটামুটি ভালো ধারণা দিয়ে দিয়েছি আপনাদেরকে। এখন কথা হলো, আমি যদি ওয়েবসাইট থেকে ইনকাম করতে চাই, ওয়েবসাইটে কী কী জিনিসের প্রয়োজন রয়েছে তা আমাদেরকে জানতে হবে। তো প্রথমেই আপনার যে জিনিসটির প্রয়োজন হবে সেটি হলো আপনার অবশ্যই একটি কম্পিউটার অথবা ভালো মানের স্মার্টফোন থাকতে হবে এবং সাথে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। কেননা একটি ওয়েবসাইট তৈরি ও পরিচালনার সমস্ত কাজেই কিন্তু ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকে, তাই ইন্টারনেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেন হচ্ছে ভালো মানের কন্টেন্ট, অথবা যে বিষয়টি দরকার সেটি হচ্ছে আপনার ওয়েবসাইটে ভালো মানের আর্টিকেল প্রকাশ করতে হবে। আপনি যখন প্রতিনিয়ত ভালো মানের তথ্য, তারপর কন্টেন্ট, তারপর আর্টিকেল আপনার ওয়েবসাইটে প্রকাশ করবেন, তখন বিভিন্ন জায়গা থেকে আপনার ওয়েবসাইটে ভিজিটর তথ্য সংগ্রহ করতে আসবে। মনে রাখবেন, আপনার ওয়েবসাইটে যত ভালো আর্টিকেল থাকবে আপনার ওয়েবসাইটে তত বেশি ভিজিটর আসবে, আর যত বেশি ভিজিটর আপনার ওয়েবসাইট ভিজিট করবে আপনার ইনকাম কিন্তু তত বাড়বে। ওয়েবসাইটে আর্টিকেল প্রকাশ করার জন্য কখনো অন্য ওয়েবসাইটে আর্টিকেল কপি করার চিন্তা কখনোই করবেন না, যেটা সত্যিই কখনো করা যাবে না। কপি করা যাবে না, এতে আপনারই কিন্তু ক্ষতি হবে। দেন হচ্ছে ভালো মানের ইমেজ হতে হবে। আর্টিকেলের ফাঁকে ফাঁকে প্রয়োজনীয় অনুসারে আপনাকে ইমেজ ব্যবহার করতে হবে। ভালো মানের ইমেজ বলতে আমি বোঝাতে চেয়েছি, ইমেজটি অবশ্যই ইউনিক তথা এর পূর্বে যাতে কোথাও ব্যবহার হয়েছে এমন ইমেজ ব্যবহার করার চেষ্টা করবেন না, ঠিক আছে? নিজের তৈরিকৃত কোনো ইমেজ ব্যবহার করার চেষ্টা করবেন। আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে ফ্রিতে ভালো মানের ইমেজ সংগ্রহ করতে পারবেন, অথবা ফটোশপ বা অন্য ইমেজ এডিটর সফটওয়্যার দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো কিভাবে আপনারা ফটো সংগ্রহ করতে পারবেন ফ্রিতে, এটার ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিব আপনাদেরকে, যেন আপনারা সেই ইমেজগুলো ইউজ করে আপনি আপনার ওয়েবসাইটের আর্টিকেলে ইউজ করতে পারেন। ওকে, তো ওয়েবসাইটে ভিজিটর আনতে হবে। ভিজিটর হচ্ছে একটি ওয়েবসাইটের প্রাণ। একটি ওয়েবসাইটে যদি এই ভিজিটর না থাকে তাহলে সেই ওয়েবসাইটে থাকা না থাকা সমানই কথা। আপনি চাইলে বেশি কিছু মাধ্যম অবলম্বন করে ওয়েবসাইটে ভিজিটর আনতে পারেন খুব সহজেই। তারপর হচ্ছে টার্গেটেড ক্যাটাগরি নির্বাচন করতে হবে। ওয়েবসাইট বানানোর পূর্বে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কী বিষয়ে ওয়েবসাইট তৈরি করবেন। আমার পরামর্শ হলো, আপনি যদি ওয়েবসাইট তৈরি করেন তাহলে অবশ্যই আপনি যে বিষয়টি সম্পর্কে ভালো জানেন বা জানার আগ্রহী রয়েছে সেই বিষয়ে আপনি ওয়েবসাইট তৈরি করুন। আপনি যে বিষয়টি সম্পর্কে জানেন না বা কোনো ধারণাই নেই সেই বিষয়ে ওয়েবসাইট তৈরি করবেন না, এটা না তৈরি করাই আপনার জন্য বেটার। তো এরকম পরিস্থিতিতে আপনি কখনোই ভালো মানের কন্টেন্ট কিংবা ওয়েবসাইটে প্রকাশও করতে পারবেন না যদি আপনার সে সম্পর্কে কোনো ধারণা না থাকে। আর ওয়েবসাইট তৈরি করার জন্য কিছু জনপ্রিয় ক্যাটাগরি আছে, যেমন শিক্ষা এবং চাকুরি, দেন স্বাস্থ্য এবং ফিটনেস, তারপর ক্যারিয়ার, পরামর্শ, দেন হচ্ছে প্রশ্ন উত্তর ওয়েবসাইট, কি কেন কিভাবে ওয়েবসাইট, তারপর ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট, অনলাইন ইনকাম ওয়েবসাইট। আচ্ছা, এগুলো হচ্ছে কিছু জনপ্রিয় ক্যাটাগরি। তারপর আপনার যেটা থাকতে হবে সেটা হচ্ছে দৃঢ় প্রচেষ্টা। ওয়েবসাইট বানিয়ে আয় করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যেটি সেটি হচ্ছে দৃঢ় প্রচেষ্টা। আপনি শুধুমাত্র একটি ওয়েবসাইট বানালেই ওয়েবসাইট থেকে আয় করতে পারবেন না, একে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনার ওয়েবসাইট যত পপুলার হবে আপনার ওয়েবসাইট থেকে ইনকাম তত বাড়তে থাকবে। একটি ওয়েবসাইট থেকে কিভাবে আয় করবেন, এতক্ষণ জানলাম ওয়েবসাইট সম্পর্কে খুঁটিনাটি যাবতীয় তথ্য। এখন চলে এসেছে আসল অংশ, অর্থাৎ কিভাবে একটি ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করা যায়।
আমি এখানে জনপ্রিয় কিছু মাধ্যম আলোচনা করেছি, যার মাধ্যমে খুব সহজে একটি ওয়েবসাইট থেকে আয় করতে পারবেন, বিজ্ঞাপন থেকে আয়। ওয়েবসাইট থেকে আয় করতে হলে প্রথমে যে বিষয়টি চলে আসছে সেটি হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে ইনকাম। ওয়েবসাইটের জন্য সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি ইনকাম করা সম্ভব গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। গুগল অ্যাডসেন্স হলো গুগলের একটি বিজ্ঞাপন নেটওয়ার্ক। যদি আপনার একটি ভালো মানের ওয়েবসাইট থাকে তাহলে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনি সেই ওয়েবসাইট থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে বিজ্ঞাপন থেকে আপনারা কিভাবে টাকা আয় করতে পারবেন। তো বিজ্ঞাপন ছাড়াও কিন্তু অনেক রকম ওয়ে আছে যেখান থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন। এই তথ্যগুলো আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেবো। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।